আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ এই প্রতিপাদ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মান, ওজন ও পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমাণ সঠিক রাখা প্রয়োজন। এ বিষয়ে প্রচারের মাধ্যমে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিএসটিআই কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দোকান মালিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। সভায় আগামী ২৯ মে উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ দায়িত্ব পালন ও নির্বাচন পরবর্তী সময়ে যাতে কোনো সহিংস ঘটনা সংঘটিত হতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের মেরিন ড্রাইভে একটি বিলাসবহুল প্রাইভেট কার থেকে ৭ লক্ষ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মিয়ানমার থেকে মাদক চোরা কারবারের অন্যতম গডফাদার আব্দুল আমিন ও তার ৩ সহযোগীকে আটক করা হয়। গতকাল গভীর রাতে মেরিন ড্রাইভের উখিয়ার চেংছড়ি পাটুয়ারটেক বিচ এলাকা থেকে চালানটি আটক করে র্যাব ১৫। আজ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে আয়োজিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটুয়ারটেক বিচ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কার জব্দসহ গাড়িতে থাকা মাদক কারবারি আব্দুল আমিন সহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা সকলেই টেকনাফ পৌরসভার বাসিন্দা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৭টি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। গতকাল রাতে কুতুপালং মধুরছড়া ক্যাম্প ২০ এর বিপরীতে কাঁটাতারের বাইরে বাগান পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, 4টি ওয়ান শুটার গান সহ অন্যান্য অস্ত্র। গ্রেফতারকৃত ৪ জনই আরসা গ্রুপের সাথে জড়িত এবং উখিয়া থানার হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তারা ক্যাম্পের পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করে অস্ত্র মজুত করছিল বলে জানান তিনি। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৩টা ৫ মিনিটে, চলবে রাত ৮টা ৫৪ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৮টা ৫৪ মিনিটে, চলবে রাত ৩টা ১০ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৩টা ১০ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।